আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা সেকেন্ডারি ক্যাটাগরির একটি প্রবলেম সলভ করব। এটি আঞ্চলিক আসে একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরাই এই প্রবলেমটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো দেখো, প্রথমে প্রশ্ন বলা আছে ABC সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 12, ছোট বৃত্তদ্বয় ত্রিভুজের দুইটি বাহুকে স্পর্শ করে আছে, এদের ব্যাসার্ধ 2, AMNC চতুর্ভুজের ক্ষেত্রফল A-B√C হলে A+B+C ইকুয়াল হোয়াট। আচ্ছা, তো এই যে সমবাহু ত্রিভুজ আর এই দুইটা বৃত্ত সমবাহু ত্রিভুজের দুইটা বাহুকে স্পর্শ করে আছে আর এদের ব্যাসার্ধ বলছে 2 একক করে, তাহলে আমাদের বলছে AMNC এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত। তো দেখো, আমরা যদি এম থেকে এখানে একটা লম্ব আঁকি আর এই এম থেকেও এখানে একটা লম্ব আঁকি, তাহলে দেখো আমাদের এটা ধরি পি আর এটা ধরি কিউ, তাহলে MN ইকুয়ালস টু PQ হবে, কারণ এটা তো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90, তো এটা একটা আয়ত, তাহলে আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে এই ত্রিভুজটা ধরো এটা ই, আচ্ছা EAQ EAP এটা কিন্তু 60 ডিগ্রি, কারণ এটা তো একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি এটা আর এম যোগ করি, তাহলে দেখো এটা তো 90 ডিগ্রি, কারণ এটা তো স্পর্শক, স্পর্শক হইলেই 90 ডিগ্রি। কোনো রেখা একটা বৃত্তকে স্পর্শ করলে বৃত্তের যে ব্যাসার্ধটা আর ওই রেখার যদি যোগ করো, তাহলে বিন্দুটা যোগ করো, তাহলে 90 ডিগ্রি পাবা। এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি পাবা। তো দেখো ব্যাসার্ধ তো সেম, আবার অতিভুজটাও কিন্তু সাধারণ বাহু, তো এটা আর এটাও সেম পাবা। তাহলে এটা সর্বসম ত্রিভুজ, তো এটা যদি 60 ডিগ্রি হয় পুরাটা, তাহলে এটা কত ডিগ্রি? অবশ্যই 30 ডিগ্রি, যে MAP এটা পাবা 30 ডিগ্রি। তো দেখো আমরা কিন্তু একটা, এটা যদি এখন 30 ডিগ্রি হয়, আমরা কিন্তু জানি যে MP 30 ডিগ্রি, MP2 সরি MP হলো 2, তাহলে আমরা কিন্তু সহজেই এপির মানটা বের করতে পারবো ত্রিকোণমিতির সূত্র দিয়ে। তো এটা আমরা কি নিব? tan থিটা নিব, tan MAP এটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হলো লম্ব, তো লম্ব কি? MP, আর ভূমি কোনটা? AP। তো tan MAP কত? MAP 30 ডিগ্রি, MP হলো 2, এপির মানটা আমরা বের করব। তো tan 30 ডিগ্রি মান হলো 1/√3, এপি হইল এপির মানটা হইলো এপি তো বের করবো 2/AP। তো এখন আর গুণ করো, এপি ইকুয়াল টু √3। তো এপির মানটা পাইলাম। একইভাবে যদি কিউসি বের করো, দেখো একইভাবে একই মান আসবে, কারণ দুইটা বৃত্ত তো একই, সর্বসম বৃত্ত, তো এটার মানটাও আসবে 2√3। তাহলে এপি ইকুয়ালস টু কিউসি ইকুয়াল 2√3। এখন দেখো আমাদের কিন্তু বলছে যে এসি মানে ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 12 একক, প্রতি বাহুর দৈর্ঘ্য 12 একক। তো আমরা জানি যে এসি এই বাহুটার হইল 12, তো এসিকে কি লেখা যায়? এপি প্লাস পিকিউ প্লাস কিউসি, এটা ইকুয়াল আসবে 12। দেখো এখন এসির মানটা কিন্তু আমরা জানি যে 2√3, না এপির মানটা জানি 2√3, পিকিউ এর মানটা জানি না, কিউসি এর মানটা কিন্তু জানি 2√3, তো এটা আসে 12। তো 2√3 2√3 4√3 প্লাস পিকিউ ইকুয়ালস টু আসে 12। তো পিকিউ এর মানটা আসে 12 মাইনাস 4√3, তো এটা আসে পিকিউ এর মান। এখন দেখো AMNC এটি কিন্তু একটা ট্রাপিজিয়াম, কারণ এটা আর এটার তো সমান্তরাল, আর সর্বসম এটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা আর এটা সমান্তরাল, তো এটার ক্ষেত্রফল কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? যে হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল কোনটা? MN আর PQ সমান্তরাল, MN PQ মানে
এসি, এম এন আর এসি সমান্তরাল, এম এন প্লাস এসি সমান্তরাল বাহুদের যোগফল গুণ এদের মধ্যে যে লম্ব দূরত্ব আছে, লম্ব দূরত্ব কোনটা, এটা লম্ব দূরত্ব, ধরো এটা আর এটা একই, তো এন কিউ বা এমপি যাই লেখো। আচ্ছা, তো হাফ এম এন এর মানটা কত হবে, এম এন আর পি কিউ দেখো সেম মান আসবে, কারণ এটা তো একটা আয়ত, তো পি কিউ যেটা আর এম এন তো একই, তো পি কিউ পাইছি 12 মাইনাস 4 রুট 3, তো 12 মাইনাস 4 রুট 3, আর এসি পাবা 12, এসি তো দেয়া আছে প্রশ্নে। তো এন কিউটা কত, এন কিউ কিন্তু 2, এটা কিন্তু 2, কারণ এটা তো ব্যাসার্ধ উচ্চতার, তাহলে 2, তো এই হাফের 1/2 আর এই 2 কাটা। তো এখন দেখো, এখন যদি আমি যোগ করি তাহলে পাবো 24 মাইনাস 4 রুট 3, 12 12 24 মাইনাস 4 রুট 3। দেখো আমাদের কিন্তু প্রশ্ন বলা ছিল যে এ এম এন সি এর ক্ষেত্রফলটা হবে এ মাইনাস বি রুট সি, তাহলে এ মাইনাস বি রুট সি, তাহলে এখানে এ কী হবে, এটা হবে 24, এ হবে 24, বি পাবা 4, বি হইল 4, আর সি পাবা 3, রুটের ভিতরে 3, তো এটা যোগ করলে পাবা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 24 প্লাস 4 প্লাস 3, 28 31। তো এটাই ছিল এই প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।